বিক্রিয়ায় কার্বাইড মিশানো ৮,০০০ কেজি আম ধ্বংস। কাটলে মনে হবে এটি যেন পাকা আম। রাসায়নিক দ্রব্য মিশ্রিত 400 কেজি অপরিপক্ক। সবাইকে প্রাকৃতিক শুভেচ্ছা এবং প্রথমেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রাকৃতিক হাট এই পেজটিকে ফলো করবেন, কেননা প্রাকৃতিক হাট সবসময় নির্ভেজাল কথা বলে ভেজালের বিরুদ্ধে। আর আজকে যে ভেজালের কথাটি বলবো এই ভিডিওটি দেখতেই হবে। আপনারা আমার হাতে যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি আসলে পাথর নয়, এটি হলো ক্যালসিয়াম কার্বাইড, অর্থাৎ পাথরের মতো দেখতেই একটি রাসায়ন। যে রাসায়নিকটি মেশানো হয় অপরিপক্ক আমের ভিতরে, আমকে পাকিয়ে ফেলা হয় এবং তার রং চেঞ্জ করে ফেলা হয়, তারপরে আপনাদের সামনে নিয়ে আসা হয়, আপনারা সেটি খাচ্ছেন এবং কি দুর্ভোগে পড়ছেন, কি রোগে শোকে পড়ছেন তা একটু পরেই বলছি। ক্যালসিয়াম কার্বাইড চুনাপাথর এবং কয়লা থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটিকে গলিয়ে রূপান্তর করা হয় হলো এই ক্যালসিয়াম কার্বাইডে। আর এই ক্যালসিয়াম কার্বাইডই হলো আমের সঙ্গে শুধু নয়, নানান রকম ফলের মৌসুমে ফলের মধ্যে দিয়ে ফলকে পাকিয়ে ফেলা হয়। এটি সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয়। আসুন আমরা জানবো এই ক্যালসিয়াম কার্বাইড কি করে অপরিপক্ক আমকে পরিপক্ক করে তোলে। এই ক্যালসিয়াম কার্বাইডকে একটি পুড়িয়া বানিয়ে, অর্থাৎ একটি কাগজের মধ্যে পেঁচিয়ে পুরো কার্টুন অথবা আপনার কাছে যেভাবে উপস্থাপন করবে তার আগে এটিকে গুজে দেওয়া হয় হলো আমের স্তূপের মধ্যে। আমের স্তূপে যাওয়ার পর 24 ঘন্টার মধ্যে এই ক্যালসিয়াম কার্বাইড থেকে নির্গত হয়, অর্থাৎ তৈরি হয় হলো অ্যাসিটিলিন গ্যাস। এই অ্যাসিটিলিন গ্যাসটি হলো সবচেয়ে ভয়াবহ। ক্যালসিয়াম কার্বাইড সবসময় পানির কাছাকাছি গেলে নানান রকম তার বিক্রিয়া, এবং এই ক্যালসিয়াম কার্বাইড শুধু পানি নয়, এই ক্যালসিয়াম কার্বাইড যে কোনো জলীয় বাষ্প, আর্দ্রতা, যে কোনো জায়গায় একটু ভেজা অবস্থান পেলে সে তৈরি করে ফেলে অ্যাসিটিলিন গ্যাস। যে অ্যাসিটিলিন গ্যাস আমের ভিতরে এমন একটি প্রেসার তৈরি করবে যে অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে দিয়ে আম পাকতে বাধ্য। কিন্তু অ্যাসিটিলিন গ্যাস এটি দিয়ে কি করে? অ্যাসিটিলিন গ্যাস দিয়ে যে কাজটি করা হয় আপনারা সবাই খেয়াল করে দেখবেন। ওয়েল্ডিং এর দোকানে, অর্থাৎ লোহা কাটা ছেঁড়া ফাটা জোড়াতালি দিচ্ছে, অথবা জাহাজ কাটা শিল্পের মধ্যে যে লোহা বা ইস্পাত একেবারেই আলাদা করে ফেলে কেটে সেটার জন্য যে ব্যবহার করা হয়, যে স্ফুলিঙ্গটা আসে আগুনের, অর্থাৎ ফ্লেম, সে আগুনের সঙ্গে যে গ্যাসটি দেওয়া হয় সেটি হলো অ্যাসিটিলিন গ্যাস। এই অ্যাসিটিলিন গ্যাসটি যখন আগুনের সম্মুখে নিয়ে আসা হয় তখন 2000 ডিগ্রি সেলসিয়াসে এটি সবচেয়ে বেশি ফ্লেম তৈরি করে, অর্থাৎ আগুনের তাপমাত্রা তৈরি করে। আর তখনই কাটতে সুবিধা হয় ইস্পাত। সেই ইস্পাতে দেওয়া এই ক্যালসিয়াম কার্বাইড থেকে নির্গত অ্যাসিটিলিন গ্যাসটির মাধ্যমে পাকানো হয় আম। এখানে শেষ নয়। যখন এই কার্টুনের মধ্যে আমের ভিতরে এই ক্যালসিয়াম কার্বাইডটা গুজে দেওয়া হয়, 24 ঘন্টার মধ্যে অ্যাসিটিলিনের গ্যাস যখন ছড়িয়ে পড়ে তখন আমগুলোর মধ্যে একটা তপ্ত অবস্থা সৃষ্টি হয়। আমগুলোর ভেতরে এমন একটা অবস্থা তৈরি হয় যে জোর করে এই আমটাকে পাকানো। আম বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আম তার ভেতরে যেভাবে আমকে থ্যাতলালে যে অবস্থাটি হয়, সেই থ্যাতলানো অবস্থাটি দেখা যায় আমের ভেতরে। যে অ্যাসিটিলিন গ্যাস এই আমকে পাকিয়ে ফেললো, এর মধ্যে থেকে আরো দুটি রাসায়নিক তৈরি হয়, সেটি হলো ফসফরাস আর একটি হলো আর্সেনিক। আপনারা আর্সেনিক সম্বন্ধে জানেন, ফসফরাস সম্পর্কেও জানেন। এই আর্সেনিক এবং ফসফরাস আমের মধ্যে বসবাস শুরু করে। আম যখন ছিলে আপনি খাচ্ছেন, সে একই সাথে আপনি ফসফরাস এবং আর্সেনিকও খাচ্ছেন। এই আর্সেনিক এবং ফসফরাস খাওয়ার পরিপ্রেক্ষিতে যেটি হয়, সেটি চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় তার প্রভাব পড়ে। এখানে চুল পড়া, চোখে কম দেখা, মেমোরি কমে যাওয়া, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ শ্বসনতন্ত্র, পাকস্থলীতে আরম্ভ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে আরম্ভ করে যে কোনো ইন্টেস্টাইনের ডানে বামে যেখানে যাবেন না কেন এই ঘটনাগুলো ঘটবে। আপনি যখন একটি আম নিয়ে যাচ্ছেন, শরীরের নানান জায়গায় ভালোভাবে কাজ করার কথা, কিন্তু আপনি 1000, 2000, 3000, 4000 টাকা দিয়ে আপনি যে আমটি কিনে নিয়ে আসলেন সেটি আম নয়, সেটি বিষ। এবং সে বিষ নিয়ে এসে পরিবারের সবাইকে একসাথে বসিয়ে সেই বিষটি আপনারা খাচ্ছেন, এবং তাই হচ্ছে প্রতিনিয়ত। আর এই কাজটি যারা প্রতিনিয়ত করছে তারা অ্যাটেম্প টু মার্ডার, তারা হত্যা চেষ্টা চালাচ্ছে, তারা খুনি। এবং এই খুনির বিরুদ্ধে আপনাকে সচেতন হতে হবে, কেননা এই আমটি আপনি যদি আগে অপরিপক্কতা অবস্থায় কিনে নিয়ে আসেন, রেসপন্সিবল আপনিও, এই দায় আপনি এড়াতে পারেন না।
প্রাকৃতিক হাট থেকে আপনাকে কখনো আম কিনতে হবে এই কথা প্রাকৃতিক হাট কখনো বলবে না, কিন্তু প্রাকৃতিক হাট তার 40 বিঘা জমির উপরে এবং আম যেভাবে সংরক্ষণ করে ভোক্তার কাছে পৌঁছায় তা ভিন্ন কথা। আপনাদের কাছে সোজা সাপটা যে কথাটি, আম কিনবেন আপনারা বাগান থেকে কিনুন, বিশ্বস্ত জায়গায় যেখানে ট্রাস্ট করতে পারেন সে জায়গা থেকে আম আপনি কিনে নিজে নিয়ে আসুন, অথবা যারা বিশ্বস্ত আপনার কাছে তাদের কাছ থেকে আম অর্থাৎ বাগান থেকে আপনার দরজা পর্যন্ত নিয়ে আসুন। ঢাকাতে ড্রপ হওয়ার পর যে আমটি আপনি পাড়া মহল্লা অথবা ছোটখাটো বাজার থেকে কিনবেন, আমি বলবো এই আমটি আপনাদের খাবার দরকার নেই, কারণ এই আমটির মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলো লুকিয়ে আছে। অনেকে হয়তো মন বেজার করে বলবেন, হোসেন সোহেল আপনি কি করছেন, আমার বাড়া ভাতে ছাই দিচ্ছেন। অবশ্যই প্রাকৃতিক হাট নির্ভেজাল কথা বলে, বাড়া ভাতে ছাই দেওয়ার জন্য এসেছি, কেননা এই জাতিকে পুরো ধ্বংস করার জন্য আপনারা যে পায়তারা করছেন সেই পায়তারা বন্ধ করতে হবে। আজ এ পর্যন্তই। কার্বাইড সম্পর্কে জানালাম, কার্বাইড সম্পর্কে আপনি জেনে গেলেন এবং এরপর থেকে আপনি সচেতন হবেন, সবাইকে সচেতন করবেন এবং এই ভিডিওটি একের পর এক শেয়ার করে যাবেন, কেননা আপনাকে সচেতন হতে হবে, আমরাও সচেতন হতে চাই। এখন এই পর্যন্তই। সবাইকে প্রাকৃতিক শুভেচ্ছা। প্রাকৃতিক হাট সবসময় নির্ভেজাল কথা বলে।